Career and Success Bengali Book Summary Episode 2. The Squiggly Career, Reach the Ladder, Embrace Opportunity and Carve Your Own Path Through the Squiggly World of Your অর্থাৎ জটিল জীবিকা মোহিত ছুঁড়ে ফেলে দিন, সুযোগ গ্রহণ করুন এবং কাজের জগতে আপনার নিজের পথ তৈরি করুন। লিখছেন হেলেন টুপার এবং সারা এলিস। ইন্ট্রোডাকশন, দ্য স্কুইগলি কেরিয়ার। ভূমিকা, আপনার কেরিয়ার কি একদম সোজা পথে চলছে? এই কারণে টেরা বেড়ানো কেরিয়ারকে আপনাকে বেছে নেওয়া উচিত। ভাবুন তো, 90,000 ঘন্টা, এই বিশাল সময়টাই আপনি জীবনে কাজ করতে যাচ্ছেন। শুনতে বেশ বড় একটা ব্যাপার মনে হচ্ছে, তাই না? কিন্তু মজার ব্যাপার কি জানেন? সোজা কর্পোরেটে মই বেয়ে ওপরে ওঠার দিন শেষ। এখন কেরিয়ারের নাম স্কুইগলি কেরিয়ার। একটু পেছনে ফিরে দেখুন, আমাদের দাদু ঠাকুরদারা সারা জীবনে একটা অফিসেই কাজ করতেন। রিটায়ার করার সময় একটা সোনার ঘড়ি পেতেন, পেনশন পেতেন, তারপর জীবন কাটাতেন। কিন্তু এখন ওসব ব্যাপার একদম ফ্যাক্স মেশিনের মতো পুরনো হয়ে গেছে। এখনকার কাজের দুনিয়া পুরোটাই আলাদা, মজার, অবাক করা আর গোপনে অনেক সুযোগ লুকিয়ে থাকে। কিন্তু এই স্কুইগলি কেরিয়ার মানে কি? ধরুন আপনার কেরিয়ার একটা ছবি আঁকার মতো। আগের সিস্টেম ছিল মইয়ের মতো সোজা লাইন, আর এখন একটা ছোট্ট বাচ্চার খাতায় আঁকা এলোমেলো আঁকিবুকি। কখনো একদিক থেকে অন্যদিকে যাচ্ছে, কখনো নতুন নতুন ইন্ডাস্ট্রির সাথে মিশছে, আর শেষমেশ একটা একেবারে আলাদা সুন্দর গল্প তৈরি করছে। হেলেন টাপার আর সারা এলিস নামে দুই লেখক এই ধারণার রহস্য ভেদ করেছেন। তাদের বই দ্য স্কুইগলি কেরিয়ারে তারা দেখিয়েছেন এই নতুন কেরিয়ারের পন্থা শুধু বাস্তব না, বরং অনেক ভালো। এটা আপনাকে নতুন নতুন সুযোগ এনে দেয়, জীবনের প্রতি সন্তুষ্টি বাড়ায় আর অপ্রত্যাশিত সফলতার দিকে ঠেলে দেয়। ভাবুন তো, জীবনে কখনো সবকিছু একদম প্ল্যান মতো হয়েছে? হয়তো হয়নি, তাই না? কেরিয়ারের ক্ষেত্রেও তাই। এসব ভুল আপনি করেছেন, সেগুলো হয়তো আপনার সবচেয়ে বড় ব্রেক এনে দেবে। যেসব ডিটুর নিয়েছেন, সেগুলো হয়তো আপনাকে আপনার স্বপ্নের চাকরির দিকে নিয়ে যাবে। আর জানেন মজার কথা, এই নতুন দৃষ্টিভঙ্গি আপনাকে একটা জায়গায় আটকে রাখেন। আপনি বিভিন্ন রোল এক্সপ্লোর করতে পারেন, নতুন স্কিল শিখতে পারেন, আর নিজের পছন্দের মতো সময়ে নিজেকে নতুন করে সাজিয়ে তুলতে পারেন। এটা যেন একটা কেরিয়ারে খেলার মাঠ, জেলখানা না। ওই ভিডিও দেখার একটা বড় কারণ কি জানেন? আমরা আপনাকে শেখাবো কিভাবে এই টেরা বেড়ানো কেরিয়ারের ঢেউগুলো ওপর দিয়ে সঠিকভাবে চলা যায়। দেখাবো কেন সবচেয়ে সফল মানুষেরা প্রায় সবচেয়ে অপ্রত্যাশিত কেরিয়ার ইতিহাস নিয়ে আসেন, আর অনেস্টির থেকে আপনার পক্ষে কাজে লাগানোর কিছু প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিও শিখবেন। তাহলে আর ভয় কিসের? পারফেক্ট কেরিয়ার বানানোর চিন্তা ছেড়ে বরং উত্তেজনাপূর্ণ কেরিয়ার গড়ার দিকেই মন দিন। ওই ভিডিও হতে পারে সেই ম্যাপ যা আপনাকে দেখাবে কিভাবে নতুন কাজের দুনিয়া পথ চলতে হবে। 90,000 ঘন্টাকে ম্যারাথন থেকে একটা অ্যাডভেঞ্চারে পরিণত করার সুযোগ হাতছাড়া করবেন না। প্রথম অধ্যায়, কেরিয়ার ডেভেলপমেন্টের নতুন যুগ। আজকের পেশাজীবীদের সামনে আগের চেয়ে অনেক বেশি কেরিয়ার বিকল্প রয়েছে। প্রচলিত কেরিয়ার পথ একেবারে বদলে গেছে। এখন প্রত্যেকেই নিজের শর্ত, নিজের পেশাগত যাত্রা গড়ে তোলার সুযোগ পাচ্ছেন। আগে যেখানে চাকরি বদলানোকে নেতিবাচকভাবে দেখা হতো, এখন সেটা আর কেরিয়ারের ধ্বংসকারী বিষয় নয়, বরং ঘন ঘন চাকরি পরিবর্তনকে ইতিবাচক গুণ হিসেবে দেখা হয়। নিয়োগদাতারা এখন অ্যাডাপ্টেবিলিটি এবং বিভিন্ন ধরনের দক্ষতাকে অনেক বেশি মূল্য দেন। এক জায়গা থেকে অন্য জায়গায় কাজ করা প্রমাণ করে যে আপনি শেখার এবং বেড়ে ওঠার জন্য তৈরি। প্রযুক্তি দ্রুত কাজের পরিবেশ পাল্টে দিচ্ছে। ম্যাকিনসির এক গবেষণায় বলা হয়েছে, আগামী দশকে প্রায় 375 মিলিয়ন মানুষ তাদের কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন করতে পারে। এর মানে কর্মীদের নমনীয় হতে হবে এবং নিয়মিত নতুন স্কিল শিখতে হবে। আধুনিক কর্মক্ষেত্র এখন প্রজেক্ট ভিত্তিক কাজ এবং নির্দিষ্ট দক্ষতার উপর বেশি জোরছে। সারা জীবনের শেখার মানসিকতা এবং কেরিয়ারের সাফল্যের জন্য অপরিহার্য। পেশাদারদের নিয়মিত তাদের জ্ঞান আপডেট করতে হবে এবং নতুন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে হবে। এছাড়া ফ্লেক্সিবল ওয়ার্কিং অ্যারেঞ্জমেন্ট দিন দিন জনপ্রিয় হচ্ছে। ইউগভ এক গবেষণায় দেখা গেছে, ফ্লেক্সিবল কাজের সময় প্রোডাক্টিভিটি 72% পর্যন্ত বাড়তে পারে। অনেক কর্মী এখন বাসা থেকে, ক্যাফে থেকে, এমনকি কোনো টিপিক্যাল জায়গা থেকেও কাজ করার স্বাধীনতা উপভোগ করছেন। তবে এই নতুন কাজের স্বাধীনতার সাথেও কিছু চ্যালেঞ্জ আছে। রিমোট কাজের ফলে একাকিত্ব আসতে পারে এবং কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখা কঠিন হতে পারে। এই জন্য প্রয়োজন সঠিক বাউন্ডারি তৈরি করা এবং মানবিক সংযোগ বজায় রাখা। কেরিয়ার সাফল্যের জন্য ছোট ছোট পদক্ষেপ নিয়ে শুরু করুন। ধীরে ধীরে বাস্তবিক পরিবর্তন আনুন। দক্ষতা উন্নয়ন এবং নতুন সুযোগ অন্বেষণে মন দিন। মনে রাখবেন, আপনার কেরিয়ার একটি চলমান যাত্রা। এটি শেখা এবং আবিষ্কারের প্রক্রিয়া। পরিবর্তনকে গ্রহণ করুন, কৌতূহলী থাকুন এবং নতুন অভিজ্ঞতার জন্য নিজেকে খোলা রাখুন। আপনার পেশাগত পথ আপনার নিজের মতো করে ডিজাইন করার সুযোগ এখন আপনার হাতে।
দ্বিতীয় অধ্যায়, আপনার ক্ষমতার পূর্ণ ব্যবহার করুন, নিজের শক্তির উপর ফোকাস করুন। আজকের প্রতিযোগিতামূলক দুনিয়ায় সবকিছুতেই ভালো হওয়া সম্ভব না। সফল হওয়ার আসল রহস্য হলো নিজের অনন্য শক্তিগুলো বোঝা এবং সেগুলো আরো উন্নত করা। সবকিছুতে পারদর্শী হওয়ার চেষ্টা বদলে যে কাজ আপনি প্রকৃতিভাবে ভালো সেটার উপর মন দিন। শক্তি আসে বিভিন্ন উৎস থেকে। কিছু শক্তি আমাদের প্রাকৃতিক প্রতিভা যা আমরা জন্মগতভাবে পাই, আর কিছু শক্তি আমরা অভিজ্ঞতার মাধ্যমে শিখি। আপনার শক্তি হলো প্রতিভা, মানসিকতা এবং আচরণের এক মিশ্রণ। গবেষণায় দেখা গেছে যারা তাদের শক্তি কাজে লাগিয়ে কাজ করে তারা 6 গুণ বেশি উৎসাহী এবং উৎপাদনশীল। সাফল্যের চাবিকাঠি হলো আপনার 80% সময় ব্যয় করা এমন কাজ যেখানে আপনি ইতিমধ্যেই ভালো। বাকি 20% সময় ব্যবহার করুন এমন দুর্বলতাগুলো ঠিক করতে যা আপনার অগ্রগতিতে বাধা হতে পারে। কিন্তু নিজের শক্তি খুঁজে বের করাটা সহজ নয়। বেশিরভাগ মানুষ তাদের দুর্বলতাগুলো বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। একটা সহজ কৌশল হলো আপনার দুর্বলতার ভেতরে লুকানো ইতিবাচক দিকগুলো খুঁজে। যেমন যদি আপনি ডিটেলসে মনোযোগ দিতে না পারেন তাহলে আপনি হয়তো অসাধারণভাবে বড় ছবি দেখতে সক্ষম। যেমন সুপার স্ট্রেংথ খুঁজে বের করার জন্য কিছু প্রশ্ন জিজ্ঞেস করুন। সহকর্মীরা আপনার সম্পর্কে কি বলে যখন আপনি উপস্থিত থাকেন না? কোনো কাজগুলো আপনার জন্য সহজ মনে হয়? এগুলোই আপনার সবচেয়ে শক্তিশালী ক্ষমতা। আপনার শক্তি খুঁজে পাওয়ার পর সেগুলো লুকিয়ে রাখবেন না, সহকর্মী এবং পেশাগত নেটওয়ার্ককে শেয়ার করুন। যদি আপনার বর্তমান কাজ আপনাকে এসব শক্তি ব্যবহার করতে না দেয় তাহলে আপনার বসের সাথে কথা বলুন। আপনার দায়িত্ব সামঞ্জস্য করার সুযোগ চাইতে পারেন। যদি সেটাও সম্ভব না হয় তাহলে নতুন সুযোগের সন্ধান শুরু করার সময় এসেছে। মনে রাখবেন, সাফল্য সবকিছুতে পারদর্শী হওয়ার মধ্যে নয়, বরং যে কাজে আপনি সেরা সেটাই অসাধারণ হওয়ার মধ্যেই আসল সাফল্য লুকিয়ে আছে। তৃতীয় অধ্যায়, কাজের মধ্যে অর্থ খুঁজে পাওয়া। আপনার কাজ শুধু বেতন পাওয়ার জন্য নয়, এর চেয়ে বেশি কিছু হওয়া উচিত। অনেকে ভালো চাকরি পায়, সেখানে কোম্পানির গাড়ি বা ফ্রি লাঞ্চের মতো সুবিধা থাকে, তবু অনেক সময় মনে হয় গুরুত্বপূর্ণ কিছু যেন মিসিং, আর সেটাই হলো অর্থপূর্ণ কাজ। আপনার জীবনের মূল মূল্যবোধ, কোর ভ্যালুজ গড়ে ওঠা সাধারণত 20 থেকে 25 বছরের মধ্যে। এই মূল্যবোধগুলোই আপনার সুখ এবং আচরণকে প্রভাবিত করে। এগুলো 3টি জীবন পর্বের মধ্যে দিয়ে তৈরি হয়। 1 নম্বর, ইমপ্রিন্ট ফেজ, জন্ম থেকে 7 বছর। এই সময় শিশুদের ভালো মন্দ শেখার ভিত্তি তৈরি হয় বাবা মা এবং অভিভাবকদের কাছ থেকে। তারা চারপাশের সবকিছু শোষণ করে কিন্তু তেমন প্রশ্ন করে না। 2 নম্বর, কপিক্যাট ফেজ, 8 থেকে 13 বছর। এই বয়সে শিশুরা তাদের পছন্দের মানুষদের আচরণ অনুকরণ করতে শুরু করে। শিক্ষক, বড় ভাই বোন বা সহপাঠীদের মতো আচরণ করার চেষ্টা করে। নিজের পরিচয় বোঝার জন্য বিভিন্নভাবে নিজেকে যাচাই করে। 3 নম্বর, রিবেল ফেজ, কিশোর বয়স। কিশোরেরা তাদের আগের বিশ্বাসগুলো প্রশ্ন করতে শুরু করে। তারা বন্ধু, মিডিয়া এবং সামাজিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। তখন তারা নিজস্ব বিশ্বাসগুলোকে আলাদা করে গড়ে তোলে। মূল্যবোধের শক্তি এবং জটিলতা। মূল্যবোধ খুব শক্তিশালী হতে পারে, তবে জটিলতাও আনে। যেমন কেউ যদি সততাকে মূল্য দেয় তাহলে সে সহকর্মীদের কাছে সহায়ক ফিডব্যাক দিতে পারে, কিন্তু একই মূল্যবোধ যদি ভুল সময়ে প্রয়োগ করা হয় তাহলে তা কারোর অনুভূতিতে আঘাতও আনতে পারে। নিজের মূল্যবোধ বোঝার উপকারিতা। মানুষকে আরো ভালোভাবে সংযোগ করতে সাহায্য করে, কাজকে আরো উৎপাদনশীল করে, নিজের সম্পর্কে গভীরভাবে বোঝার সুযোগ দেয়, আরো অর্থপূর্ণ ক্যারিয়ার পছন্দ করতে সাহায্য করে। যখন আপনার কাজ আপনার মূল মূল্যবোধের সাথে মিলে যায় তখন আপনি কাজ থেকে আরো বেশি সন্তুষ্টি পান। ভালো চাকরি মানে শুধু টাকা না, বরং এমন কিছু করা যা আপনার জীবনকে অর্থবহ করে এবং আপনাকে প্রকাশ করে। আপনার জন্য আসলে কি গুরুত্বপূর্ণ সেটা খুঁজে বের করার জন্য সময় দিন। তারপর সেই মূল্যবোধগুলো পেশাগত জীবনে অন্তর্ভুক্ত করার উপায় খুঁজুন। এতে আপনার কাজ শুধু দায়িত্ব নয়, বরং নিজের পরিচয়ের একটা অংশ হয়ে উঠবে। চতুর্থ অধ্যায়, আপনার আত্মবিশ্বাস বাড়ানো, একটি বাস্তব গাইড। আত্মবিশ্বাস একটি দক্ষতা যা আপনি শিখতে এবং উন্নত করতে পারেন। অনেকেই নিজের প্রতি সন্দেহ এবং ভয়ের সাথে লড়াই করেন, তবে সুখবর হলো সঠিক পদ্ধতি আর নিয়মিত চর্চার মাধ্যমে আপনি সব চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারবেন। আমাদের সবার মধ্যেই আত্মবিশ্বাস শত্রু আছে, সেই ভেতরের কণ্ঠস্বর যা আপনাকে থামিয়ে দেয়। এই শত্রুগুলো বিভিন্ন পরিস্থিতিতে আপনাকে অনিশ্চিত করে তোলে। প্রথম ধাপ হলো বোঝা কোন বিষয়গুলি আপনার ভয়কে ট্রিগার করে। ভয়কে মুখোমুখি চ্যালেঞ্জ করুন। আপনার ভেতরের ভয়গুলো সরাসরি মোকাবিলা করুন। ধরুন আপনি জনসমক্ষে কথা বলতে ভয় পান, নিজেকে প্রশ্ন করুন কেন ভয় পাচ্ছেন। আপনার ভয়ের মূল কারণ খুঁজে বের করুন। এরপর সেই ভয় কাটানোর জন্য বাস্তবিক পদক্ষেপ নিন। যখনই কোনো কঠিন পরিস্থিতি সামলাবেন নিজেকে পুরস্কৃত করুন। অফিসে কোনো প্রেজেন্টেশন দিয়েছেন, নিজের জন্য একটা চকোলেট ক্রোসান্ট কিনে আনুন। পাশাপাশি কোন বিষয়গুলো ভালো করেছেন আর পরের বার কি উন্নতি করতে পারবেন তা নিয়ে ভাবুন। আত্মবিশ্বাস শুধু আপনার শক্তি নয়, আপনার সাপোর্ট নেটওয়ার্ক থেকেও আসে।
আসে। আপনার সাপোর্ট সিস্টেমকে কল্পনা করুন একটা সৌরজগতের মতো। এতে 3 ধরনের মানুষ থাকা উচিত। 1 নম্বর, এমন কেউ যে আপনার চ্যালেঞ্জগুলো বোঝে। 2 নম্বর, এমন কেউ যে আপনাকে মোটিভেট করে এবং সামনে এগিয়ে নিয়ে যেতে বলে। 3 নম্বর, এমন কেউ যার অভিজ্ঞতা ও জ্ঞান আপনাকে পথ দেখাতে পারে। আত্মবিশ্বাস বাড়ানোর কিছু বাস্তব পরামর্শ। 1 নম্বর, আপনার কথাগুলো হৃদয়ের সাথে শেষ করুন। 2 নম্বর, হয়তো বা উচিত এর মতো শব্দ এড়িয়ে চলুন। 3 নম্বর, কথা বলার আগে মনোযোগ দিয়ে শুনুন। 4 নম্বর, শক্তিশালী বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করুন। 5 নম্বর, প্রেজেন্টেশনের চর্চা নিয়মিত করুন। 6 নম্বর, ফিডব্যাক চাইতে ও দিতে শিখুন। মনে রাখুন, আত্মবিশ্বাস একটি যাত্রা, এটি সময় এবং চর্চার মাধ্যমে বাড়ে। নিজের ওপর খুব বেশি চাপ দেবেন না। ছোট ছোট পদক্ষেপগুলোই আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করে তুলবে। আপনার সাপোর্ট নেটওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ। তারা আপনাকে বাড়তে সাহায্য করবে, আপনাকে চ্যালেঞ্জ করবে এবং সঠিক দৃষ্টিভঙ্গি দেবে। এমন মানুষদের সাথে থাকুন যারা আপনাকে বিশ্বাস করে এবং আপনার সাফল্য দেখতে চায়। সবচেয়ে বড় কথা, চর্চা চালিয়ে যান। যত বেশি নিজের ভয়ের মুখোমুখি হবেন, তত বেশি শক্তিশালী হবেন। আত্মবিশ্বাস একটি দক্ষতা যা সময় আর প্রচেষ্টার মাধ্যমে আরো উন্নত হয়। পঞ্চম অধ্যায়, নেটওয়ার্কিং, আপনার পেশাগত উন্নতির গোপন সুপার পাওয়ার। নেটওয়ার্কিং শুধু পরিচিতি জমানোর ব্যাপার নয়, বরং এমন সম্পর্ক গড়ে তোলার বিষয় যা আপনাকে পেশাগতভাবে এগিয়ে যেতে সাহায্য করবে। ধরুন, গভীর রাতে লিঙ্কডইনে পুরনো পরিচিতদের প্রোফাইল দেখছেন আর ভাবছেন ক্যারিয়ারে আরো এগিয়ে যেতে কি করবেন। নেটওয়ার্কিং সফল করার গোপন রহস্য হলো আপনার পেশাগত সম্পর্কগুলো কি বাগানের মতো দেখা। এগুলোকে নিয়মিত পরিচর্যা করতে হবে যাতে সম্পর্কগুলো সময়ের সাথে বিকশিত হয়। পরিমাণের চেয়ে গুণগত মান বেশি গুরুত্বপূর্ণ। বিখ্যাত নৃবিজ্ঞানী রবিন ডানবার বলছেন, আমরা নির্দিষ্ট সংখ্যক সম্পর্কই ভালোভাবে বজায় রাখতে পারি। 1 নম্বর, 150 জন সাধারণ বন্ধু। 2 নম্বর, 50 জন ঘনিষ্ঠ বন্ধু। 3 নম্বর, প্রয়োজন সহায়ক সম্পর্ক। 4 নম্বর, 5 জন সর্বোত্তম বন্ধু। ইন্ট্রোভার্ট হলেও শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা সম্ভব। সুনির্দিষ্ট লক্ষ্য এবং নির্দিষ্ট সংযোগগুলোর উপর ফোকাস করুন। সবার সাথে মিশতে যাওয়ার বদলে এমন ব্যক্তিদের খুঁজুন যারা আপনাকে নির্দিষ্ট কোনো চাহিদায় সাহায্য করতে পারে। যখন কারোর সাথে যোগাযোগ করবেন, তখন সুনির্দিষ্ট এবং কৌশলী হন। কোনো বিশেষ ক্ষেত্রে কাজ করতে চান, এমন কাউকে খুঁজুন যে ইতিমধ্যে সেই কাজ করেছে। তাদের যাত্রা, প্রয়োজনীয় দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করুন। তাদের অভিজ্ঞতা আপনার লক্ষ্যগুলোর সাথে মেলে, তাদের থেকে সরাসরি শিখুন। নেটওয়ার্কিং এ বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাককিনসির এক গবেষণায় দেখা গেছে, বৈচিত্র্যময় টিম থাকা কোম্পানিগুলো বেশি ভালো পারফর্ম করে। যেসব প্রতিষ্ঠানে লিঙ্গ বৈচিত্র্য বেশি, তাদের মুনাফা গড়পড়তার চেয়ে 21% বেশি, আর জাতিগত বৈচিত্র্যের ক্ষেত্রে এটি 33% পর্যন্ত বাড়তে পারে। আপনার নেটওয়ার্কে আপনার ভূমিকা বিবেচনা করুন। আপনি কি শুধু নেটওয়ার্ক থেকে উপকৃত হচ্ছেন? 2 নম্বর, বিশেষ দক্ষতার মাধ্যমে অন্যদের সাহায্য করছেন। 3 নম্বর, মানুষদের একে অপরের সাথে সংযুক্ত করছেন। আপনার ভূমিকা বোঝা আপনাকে আরো কার্যকরভাবে নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করুন। মনে রাখুন, নেটওয়ার্কিং একটি পারস্পরিক বিনিময়। অন্যদের সাহায্য করুন আর মূল্যবান সম্পর্কগুলো স্বাভাবিকভাবে তৈরি হবে। এটি শুধু ভিজিটিং কার্ড সংগ্রহের ব্যাপার নয়, বরং আসল সম্পর্ক গড়ে তোলার ব্যাপার। আপনার নেটওয়ার্ককে সঠিকভাবে পালন করলে এটি আপনার পেশাগত উন্নতিতে অমূল্য হয়ে উঠবে। ষষ্ঠ অধ্যায়, পরিবর্তনশীল পৃথিবীতে কেরিয়ারের সম্ভাবনা নেভিগেট করা। কেরিয়ারের পুরনো পথ এখন বদলেছে। আগের দিনে মানুষ শিক্ষা জীবন শেষ করে সরাসরি এক পেশায় প্রবেশ করত এবং অবসরের আগ পর্যন্ত সেখানেই থাকতো। কিন্তু আজকের দিনে একজন কর্মজীবী সাধারণ তার কর্মজীবনে 5 বার কেরিয়ার বদলান। তাই কঠোর পরিকল্পনায় আটকে না থেকে ভবিষ্যৎ সম্ভাবনাগুলো অন্বেষণ করুন। আপনার কেরিয়ার যাত্রা নিয়ে সৃজনশীল হন। বর্তমান চাকরির বাইরে ভেবে দেখুন আপনি আরো কি কি পথে এগোতে পারেন। 4 ধরনের কেরিয়ারের সম্ভাবনা বিবেচনা করুন। 1 নম্বর, অবভিয়াস পসিবিলিটি, স্বাভাবিক সম্ভাবনা। এটি আপনার বর্তমান অবস্থার থেকে পরবর্তী যৌক্তিক ধাপ। নিজেকে জিজ্ঞেস করুন, আমি যা করছি সেটি যদি চালিয়ে যাই তাহলে কোথায় পৌঁছাবো। 2 নম্বর, ফিজিবিলিটি, বদলানোর সম্ভাবনা। যে নতুন পজিশনগুলোতে আপনার বর্তমান দক্ষতা এবং শক্তি নতুনভাবে কাজে লাগানো যাবে সেগুলো খুঁজুন। এই পদ্ধতিতে আপনি আপনার অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে নতুন দিক অন্বেষণ করতে পারবেন। 3 নম্বর, অ্যাম্বিশাস পসিবিলিটি, উচ্চাকাঙ্ক্ষী সম্ভাবনা। যে কাজটি আপনি সবসময় করতে চেয়েছেন কিন্তু কখনো শুরু করেননি, সেটি নিয়ে ভাবুন। হয়তো অভিজ্ঞতার অভাব বা শিক্ষাগত যোগ্যতার ঘাটতির মতো বাধা রয়েছে, তবে এসব চ্যালেঞ্জ আপনাকে স্বপ্ন দেখা থেকে বিরত রাখতে দেবে না। 4 নম্বর, ড্রিম পসিবিলিটি, স্বপ্নের সম্ভাবনা। কল্পনা করুন যদি কোনো বাধা না থাকতো তাহলে আপনি কি করতে চাইতেন। এটি হতে পারে আপনার বর্তমান কাজ অথবা একেবারে নতুন কিছু
যেমন একজন অ্যাকাউন্টেন্ট হয়তো পাইলট হওয়ার স্বপ্ন দেখতে পারেন। কেরিয়ারের আসল ব্যাপার কি এবং কেন? আপনার নিজের আসল গুরুত্ব শুধু কি করছেন তা নয়, বরং কেন করছেন। আপনার মোটিভেশন অর্থাৎ উদ্দীপনা গভীরভাবে আপনার ব্যক্তিগত মূল্যবোধ এবং বিশ্বে আপনি কি পরিবর্তন আনতে চান তার সাথে জড়িত। যেমন বড় কোম্পানিগুলো তাদের উদ্দেশ্যকে আরো বড় পরিসরে সংজ্ঞায়িত করে। গুগল শুধু একটি সার্চ ইঞ্জিন তৈরি করে না, তাদের লক্ষ্য তথ্যকে আরো উপলব্ধিযোগ্য ও সংগঠিত করা। তেমনি আপনার কাজের পেছনের গভীর অর্থটি বোঝার চেষ্টা করুন। পরিবর্তনশীল ক্যারিয়ারের জগতে পথ খুঁজে পাওয়ার উপায়। নিজের মূল্যবোধ এবং মোটিভেশন সম্পর্কে সচেতন হন। নিশ্চিত করুন যে আপনার ক্যারিয়ার কম্পাস এমন দিক নির্দেশ করে যা আপনার কাছে সত্যিকারের অর্থ গুরুত্বপূর্ণ। অপরিচিতকে স্বাগত জানান। পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন। নতুন নতুন সম্ভাবনা অন্বেষণ করুন। মনে রাখুন, আপনার ক্যারিয়ার একটি যাত্রা, স্থির গন্তব্য নয়। সপ্তম অধ্যায়, কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন, কৌতূহল, ফিডব্যাক এবং গ্রিড। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতাগুলো প্রতিনিয়ত বদলাচ্ছে। অনেকেই চাকরি বদল করেন বারবার, আর প্রতিবার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হন। প্রতিযোগিতায় এগিয়ে থাকতে তিনটি মূল দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে: কৌতূহল, ফিডব্যাক ম্যানেজমেন্ট এবং গ্রিড অর্থাৎ ধৈর্য ও অধ্যবসায়। কৌতূহলের গুরুত্ব। কৌতূহল আপনাকে সংকীর্ণ চিন্তাধারায় আটকে পড়া থেকে বাঁচায়। যখন আপনি আপনার কাজের বাইরে গিয়ে নতুন কিছু শিখতে চান, তখন আপনি নতুন ট্রেন্ড ও সম্ভাবনা আবিষ্কার করেন। হার্ভার্ড বিজনেস স্কুল গবেষণায় দেখা গেছে, কৌতূহলী কর্মীরা সমস্যায় সৃজনশীল সমাধান খুঁজে পেতে সাহায্য করেন এবং অফিসের দ্বন্দ্ব কমাতে ভূমিকা রাখেন। কৌতূহল বাড়ানোর উপায়। আপনার কৌতূহল বাড়াতে এই সহজ পদ্ধতিগুলো চেষ্টা করুন। 1 নম্বর, অপরিচিত ম্যাগাজিনে সাবস্ক্রাইব করুন। 2 নম্বর, নতুন পডকাস্ট শুনুন। 3 নম্বর, অপরিচিত বা নতুন পরিচিতির সাথে কথা বলুন। 4 নম্বর, নিজের স্বাচ্ছন্দ্যের বাইরে গিয়ে নতুন বিষয়ের উপর এক্সপ্লোর করুন। ফিডব্যাকে দক্ষতা অর্জন। ফিডব্যাক পাওয়ার অনেক সময় কঠিন মনে হয়। অনেকে সমালোচনার ভয় এটি এড়িয়ে চলেন, কিন্তু গঠনমূলক ফিডব্যাক পেশাগত উন্নতির জন্য অপরিহার্য। ফিডব্যাক দেওয়ার সময় হোয়াট ওয়েন্ট উই অর ইভেন বেটার ইফ পদ্ধতি ব্যবহার করতে পারেন। 1 নম্বর, ইতিবাচক দিকগুলো দিয়ে শুরু করুন। 2 নম্বর, নির্দিষ্ট উন্নতির পরামর্শ দিন। 3 নম্বর, নিয়মিত ফিডব্যাক বিনিময়ের অভ্যাস গড়ে তুলুন। গ্রিটের শক্তি। প্রকৃতি, প্রতিভা সবকিছু নয়, পরিশ্রম এবং দৃঢ় সংকল্প অর্থাৎ গ্রিট অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ। গ্রিট গড়ে তোলার জন্য 4টি পদ্ধতি অনুসরণ করুন। 1 নম্বর, আপনার আবেগ বা প্যাশন চিহ্নিত করুন। 2 নম্বর, প্রতিদিন পরিকল্পিতভাবে দক্ষতা অনুশীলন করুন। 3 নম্বর, আপনার লক্ষ্যকে বড় কোনো উদ্দেশ্যের সাথে সংযুক্ত করুন। 4 নম্বর, গ্রোথ মাইন্ডসেট গ্রহণ করুন। বিশ্বাস করুন যে আপনি চেষ্টার মাধ্যমে আরো ভালো হতে পারেন। ক্যারিয়ার সফলতার কৌশল: কৌতূহল চর্চা, ফিডব্যাক, দক্ষতা উন্নয়ন এবং গ্রিট গড়ে তোলার মাধ্যমে আপনি ক্যারিয়ারের পরিবর্তনগুলো আরো মসৃণভাবে মোকাবিলা করতে পারবেন। শিখতে থাকুন, নতুন অভিজ্ঞতার জন্য উন্মুক্ত থাকুন এবং নিজের উন্নতি চালিয়ে যান। মনে রাখবেন, ক্যারিয়ারের সাফল্যের চাবিকাঠি হলো নিরন্তর শেখা ও মানসিকতার বিকাশ। অষ্টম অধ্যায়, আপনার ক্যারিয়ার পাথ ঠিক করুন। থেকে যাবেন নাকি ছেড়ে যাবেন। কাজে আটকে পড়ার অনুভূতি হচ্ছে? আপনি একা নন। অনেক পেশাজীবী এই দোটানায় পড়েন। বর্তমান চাকরিতে থাকা উচিত নাকি নতুন কিছু খোঁজা উচিত? এই সিদ্ধান্ত নিতে হলে ভাবনা চিন্তা এবং বাস্তবিক বিশ্লেষণ প্রয়োজন। বর্তমান অবস্থার মূল্যায়ন করুন। প্রথমে দেখুন আপনি এখনো শিখছেন এবং এগোচ্ছেন কিনা। যদি কাজ আপনাকে নতুন দক্ষতা আর অভিজ্ঞতা শেখাচ্ছে, তাহলে হুট করে চাকরি ছাড়ার আগে ভেবে দেখুন। শেখা কিন্তু ক্যারিয়ার উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ। টাকা সবকিছু নয়। গবেষণায় দেখা গেছে, বার্ষিক আয় $৭৫,০০০ এর বেশি হলেই অতিরিক্ত আয় আর সুখের উপর তেমন প্রভাব ফেলে না। শুধু বেতন নয়, আপনার চাকরিতে আর কি কি জিনিস সত্যি আপনার জন্য গুরুত্বপূর্ণ তা ভেবে দেখুন। পেশাগত উন্নতি অপরিহার্য। IBM এর একটি গবেষণায় বলা হয়েছে, যারা নিজেদের দক্ষতা উন্নত করতে পারে না, তারা 12 গুণ বেশি চাকরি ছাড়ার প্রবণতা দেখায়। যদি আপনার অফিস আপনাকে শেখার সুযোগ না দেয়, তাহলে অন্য বিকল্প খুঁজুন। বিকল্প শেখার উপায়: 1 নম্বর, গ্রান্ট বা স্কলারশিপ খুঁজুন। 2 নম্বর, নিজের একটি স্বাধীন লার্নিং প্রোগ্রাম তৈরি করুন। 3 নম্বর, অফিসের লার্নিং অ্যাডভোকেট হয়ে অন্যদেরও শেখার উৎসাহ দিন। সাইড প্রজেক্টের গুরুত্ব। সাইড প্রজেক্টগুলো আপনাকে আগ্রহের নতুন ক্ষেত্র অন্বেষণ করতে এবং বাজারের সমস্যার সমাধান খুঁজে বের করতে সাহায্য করে। তবে কোনো প্রজেক্ট শুরু করার আগে আপনার আইডিয়ার বাজার চাহিদা যাচাই করে নিন। মজার ব্যাপার হলো, 42% স্টার্টআপ ব্যর্থ হয় শুধু চাহিদার অভাব। যখন আটকে আছেন, তখন এই ধাপগুলো অনুসরণ করুন। 1 নম্বর, আপনার অসন্তোষের
কারণ খুঁজুন। 2 নম্বর, সম্ভাব্য নতুন সুযোগগুলো খতিয়ে দেখুন। 3 নম্বর, একটি কৌশলগত পরিকল্পনা তৈরি করুন। 4 নম্বর, কার্যকর পদক্ষেপ নিন। কেরিয়ার একটি যাত্রা। আপনার কেরিয়ার কখনো সরলরেখার মতো নয়। এতে অনেকবার আর চমক থাকবে। এই অনিশ্চয়তাকে গ্রহণ করুন এবং নিজের পেশাগত উন্নয়নের ব্যাপারে সবসময় সক্রিয় থাকুন। স্মরণ রাখুন, লক্ষ্য হলো ক্রমাগত শেখা আর ব্যক্তিগত সন্তুষ্টি অর্জন করা। থেকে যান বা চলে যান, আপনার বিকাশ আর সুখকে সবসময় অগ্রাধিকার দিন। উপসংহার: কুইকলি কেরিয়ার পথকে আপন করে নেওয়া। আজকের দ্রুত পরিবর্তনশীল চাকরির বাজারে সেই পুরনো সরলরেখাধর্মী কেরিয়ার পথ এখন তেমন দেখা যায় না। তার বদলে কুইকলি কেরিয়ার ধারণাটা জনপ্রিয় হচ্ছে, যা পেশাদারদের আরো ফ্লেক্সিবল আর নিজের মতো করে পেশাগত জীবনের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ দেয়। কুইকলি কেরিয়ার মানে কি? কুইকলি কেরিয়ার কোনো সোজাসুজি একটা কাজ থেকে আর একটা কাজের লাইন নয়। এটা এক ধরনের গতিশীল আর ফ্লেক্সিবল পন্থা, যেখানে আপনি নতুন নতুন সুযোগ এক্সপ্লোর করতে পারেন, নানা রকম স্কিল ডেভেলপ করতে পারেন আর নিজের মতো করে কাজের অভিজ্ঞতা তৈরি করতে পারেন। সাফল্যের জন্য মূল স্ট্র্যাটেজি: 1 নম্বর, নিজের শক্তিগুলো চেনা। আপনার ইউনিক ট্যালেন্ট কি সেটা জানা খুবই জরুরি। সময় নিয়ে ভাবুন আপনি কোন কোন কাজে ভালো আর এই স্কিলগুলো কিভাবে বিভিন্ন কাজ বা ইন্ডাস্ট্রিতে কাজে লাগাতে পারেন। 2 নম্বর, মোটামুটি ভালো নেটওয়ার্ক তৈরি করুন। আপনার কানেকশন এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমন প্রফেশনাল রিলেশন গড়ে তুলুন যা দুপক্ষের জন্যই লাভজনক। নেটওয়ার্কিং মানে শুধু ভিজিটিং কার্ড জমা করা না, বরং সত্যিকারের সাপোর্টিভ সম্পর্ক তৈরি করা। 3 নম্বর, আপনার কনফিডেন্স বাড়ান। আপনার সামর্থ্যে বিশ্বাস রাখুন। নিজের অর্জনগুলো চিনতে শিখুন আর লার্নিং ও গ্রোথের জন্য ওপেন থাকুন। কনফিডেন্স নিজের উপর ভরসা থেকেই আসে। 4 নম্বর, নিজের মূল্যবোধের সাথে মিল রাখুন। যে কাজগুলো আপনি বেছে নিচ্ছেন সেগুলো যেন আপনার ব্যক্তিগত বিশ্বাস আর নীতির সাথে মেলে। যখন আপনার কাজ আপনার মূল আদর্শের সাথে খাপ খায়, তখন আপনি বেশ সন্তুষ্ট আর মোটিভেটেড থাকেন। 5 নম্বর, ফিডব্যাক দেওয়া নেওয়া শিখুন। কনস্ট্রাকটিভ ফিডব্যাক কিভাবে দিতে আর নিতে হয় সেটা শিখুন। এই স্কিল আপনাকে উন্নতি করতে, ভুলগুলো বুঝতে আর প্রফেশনাল গ্রোথের দিকটা স্পষ্ট করতে সাহায্য করে। আপনার অগ্রগতি ট্র্যাক করুন। কুইকলি ক্যারিয়ার ম্যানেজ করার জন্য একটা সহজ ট্রিক হলো প্রতিদিন আপনার সাকসেস নোট করে রাখা। 1 নম্বর, প্রতিদিন একটা সাফল্যের ঘটনা লিখুন। 3 নম্বর, কোন কোন ক্ষেত্রে আপনি এগিয়েছেন আর কোন কোন ক্ষেত্রে পিছিয়ে গেছেন সেটা ভাবুন। 2 সপ্তাহ পরে এই তালিকাটা রিভিউ করুন। এই প্র্যাকটিস আপনাকে আপনার অর্জনগুলো চিনতে, অগ্রগতি বুঝতে আর কনফিডেন্স বাড়াতে সাহায্য করবে। কুইকলি ক্যারিয়ারের সুবিধা: 1 নম্বর, নিজের হাতে বেশি নিয়ন্ত্রণ, কাজের প্রতি বেশি সন্তুষ্টি। 3 নম্বর, ক্রমাগত শেখার সুযোগ। 4 নম্বর, পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা। 5 নম্বর, বৈচিত্র্যময় অভিজ্ঞতা। কুইকলি ক্যারিয়ারকে আপন করে নিলে আপনি এক্সাইটিং নতুন সুযোগের জন্য দরজা খুলে দেন। তখন আপনি আর কোনো রিজিড ক্যারিয়ারের পথে আটকে থাকবেন না, বরং এমন একটা কর্মজীবন ডিজাইন করতে পারবেন যা আপনার আসল সামর্থ্য আর স্বপ্নকে প্রতিফলিত করে। মনে রাখবেন, সফল ক্যারিয়ার মানে আগে থেকে ঠিক করা রুট ফলো করা না। এটা হলো ফ্লেক্সিবল, কিউরিয়াস আর প্রোঅ্যাক্টিভ হওয়া, যাতে আপনার পেশাগত উন্নতি যেন চলতেই থাকে।